হ্যালো, আসসালামু আলাইকুম সবাইরে। আজকে আপনাদের লগে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো। অনেকদিন ধরে এই মাছের এই আন্ডাটি ঘরে আসিল, কোনোভাবেই শেষ হইতাছিল না। ভাবলাম এটা তো খাওয়া যায় না, এটা একটু অন্যরকম করে রান্না করি। এই ডিমটা অনেক বড় আছিল, খাওয়া হয়েছিল আগে, কিন্তু অনেক দিন ধরে এইটুকু পড়ে আছিল, তাই এরা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। দিয়ে দিলাম আলু কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ আর আমার প্রাণপ্রিয় বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিলাম একটু ঘ্রাণের লেগিয়া, কারণ অনেক দিন ধরে এই ডিমটা ফ্রিজে আসছিল আর অনেক দিন থাকলে তো খাওয়ান দাওয়ান বেশি একটা মজা লাগে না। একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিছি। এখন এটা ভালো করে মাইখ খেলো মু। জিনিসপত্র ডিমের থেকে বেশি হয়ে গেছে, যাই হোক ইয়া দিয়েই করা লাগবো। প্রথমে ভাবছিলাম বড়া ভাজা যাইব না, জিনিসপত্র বেশি হওয়ার কারণে বড়া ভাঙ্গা যাবে, পরে দেখলাম যে না, হইতাছে। চুলা অফ করে একটা একটা করে দিতেছি, কারণ যেই হারে ছিঁড়াছিঁড়ি শুরু করে দিছে, কখন জানি আমার থুত না বাড়ায় আয়া পড়ে। এলিকে দূরত্ব বজায় রেখে একটা দিয়ে একটা দৌড় দেই, মানে চুলাটা অফ করে ডিমটা দেই, আবার একটু দূরে যায় মাথাটা কাইট করে আবার চুলাটা অন করি, যাতে তেলের সিরা মিটা না আইয়ে। ভাই, এই তেলের সিরারে আমার যেই ভয় লাগে। সবগুলা বড়া ভাজা শেষ, এখন আমি একটু ফুলকপি কাটটা নিমু। ভাবছিলাম বড়ারই এমনি খামু, কিন্তু পরে ভাবলাম এমনিতে সবসময় খাই, আজকে না হয় একটু অন্যভাবে রান্না করি। এই ফুলকপি দেখে হোস্টেল লাইফের একটা দুঃখের কথা মনে পড়িয়া গেল। হোস্টেলে ফুলকপি ভাজি করছিল, অনেক শখ করে খাইতে নিছিলাম, ভালো করে মাখাইছি, খাইছিও কয়েক লোকমা। পরে আরেকটা লোকমা দিতে যাইয়া দেখলাম ফুলকপির একটা পোকা ফ্রাই হয়ে একদম প্লেটের মধ্যে চিত্তায় রয়েছে। এইয়া দেখলে কি আর প্যাডের মধ্যে ভাত যায় কন। এরপরে কয়েক বছর আমি ফুলকপি খাই নাই, ফুলকপি দেখলেই খালি কেমন জানি লাগতো। পরে আবার মাঝে মাঝে খাইতাম, তবে সিজনের প্রথমগুলাই একদম খাইতাম, মাঝখানের বা লাস্টের গুলা খাইতাম না, ওগুলাই পোকা হয়। মশলা কষায় দিলাম, তরকারি তরকারি কষায় দিলাম পানি। যেহেতু অল্প কয়েকটা বড়া, তাই আমি অল্প একটু ফুলকপি নিছি। শীতের এই প্রথমে যেই ফুলকপিগুলো পাওয়া যায়, এগুলোর মধ্যে অতটা পোকা টোকা থাকে না। এই জন্য এই সময় একটু খাওয়া হয়, আর একটা ফুলকপি আমার অনেক দিন যায়। দিয়া দিলাম ধনিয়া পাতা, আর এমন তরকারিতে কি ধনিয়া পাতা না দিলে চলে? আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবো। ভিডিও এই জায়গায় শেষ করলাম, কথা হইব অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।